নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার 154তম পর্বের আলোচনায় আরম্ভ করছি। গত পর্বে আমরা শুনেছি শোকাভিভূত হয়ে পড়েছিলেন শ্রীরামচন্দ্র। তার সেই শোক থেকে তিনি সম্বিত যখন ফিরে পেলেন, তখন তার কাছে উপবিষ্ট বিভীষণকে লক্ষ্য করে তিনি বললেন, হে রাক্ষসাধিপতি, আপনি যে কথা বলছিলেন আমি তা ভালোভাবে ধরতে পারিনি। আপনি আরেকবার বলুন, আপনি কি বলতে চাইছিলেন। রামের কথা শুনে বিভীষণ বললেন, হে মহাবীর, আপনি শোক ত্যাগ করুন। আর আপনি যেভাবে সৈন্যবাহিনী সমাবেশের কথা বলেছেন, আর সঙ্গে সঙ্গেই তা করা হয়েছে। সেনাবাহিনীকে সব দিকেই আপনার নির্দেশ মতন সন্নিবিষ্ট করা হয়েছে। আমার আরও একটি কথা আপনার কাছে নিবেদন করার আছে। আপনি বিনা কারণেই শোকে সন্তপ্ত, তাতে আমরাও বিচলিত হয়ে পড়েছি। আপনার এই ধরনের শোক, এমন আপনার আচরণ শত্রুদের আনন্দ বর্ধন করে, মিত্রদের নিরুৎসাহিত করে তোলে। অতএব আপনি এই মিথ্যা শোক সন্তাপ ত্যাগ করুন, যাতে আপনি সীতাকে লাভ করতে পারেন, তারই উদ্যোগ নিন। হে রঘুনন্দন, আপনাকে আমি বলছি যে কথা, সেটা ভালো করে মন দিয়ে শুনুন। বিশাল সেনাবাহিনী নিয়ে সুমিত্রা নন্দন লক্ষণ তিনি আমার সাথে ইন্দ্রজিতের যজ্ঞস্থলে রওনা দিক। যজ্ঞস্থলের উদ্দেশ্যে নিকুম্ভিলা যজ্ঞাগারে রাবণপুত্র মেঘনাদ ইন্দ্রজিৎকে সে যুদ্ধের জন্য আহ্বান করবে। বীর ইন্দ্রজিৎ তপস্যার বলে স্বয়ংভু ব্রহ্মার কাছে ব্রহ্মশির অস্ত্র এবং নানাবিধ শক্তিশালী অস্ত্রসমূহ সে লাভ করেছে। তার সঙ্গে সে এই বড় লাভ করেছে যে যজ্ঞ সম্পাদন করে, নিকুম্ভিলা যজ্ঞ সম্পাদন করে সে যদি উঠে আসে, তাহলে ধরে নেবেন আমরা কেউ আর বেঁচে নেই, আমরা সবাই মারা গেছি, এটা জেনে নেবেন। যদুত্তিষ্ঠৎ কৃতং কর্মং হতান সর্বাংশ্চ বিদ্ধিমাং। অতএব তাকে যজ্ঞ আরম্ভের পূর্বাহ্নে বা কিংবা যজ্ঞ শেষ করার পূর্বাহ্নেই তাকে শেষ করতে হবে। সর্বলোকেশ্বর ব্রহ্মা বরদান কারলে তাকে বলেছিলেন, হে ইন্দ্রশত্রু, নিকুম্ভিলায় যজ্ঞ সমাপ্তির পূর্বে যদি কোনো শত্রু এসে তোমায় আক্রমণ করে, তাহলে সেখানে তুমি যজ্ঞ অসমাপ্ত রেখে তার সাথে যুদ্ধে প্রবৃত্ত হও, নিশ্চিত যেন সেই শত্রুর হাতেই তোমার মৃত্যু অবধারিত। হে রাম, ইন্দ্রজিৎকে বধ করার জন্য আপনি লক্ষণকে আমার সঙ্গে প্রেরণ করুন। রামচন্দ্র মন দিয়ে বিভীষণের প্রতিটি কথা শুনলেন। তারপর বললেন, হে সত্যনিষ্ঠ পরাক্রমশীল, আমি সেই ইন্দ্রজিতের মায়ার কথা জানি। আমি এও জানি সে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে জানে, এবং এই ব্রহ্মাস্ত্রের প্রয়োগে সে অজেয়। তার যেমন
মেঘ আচ্ছন্ন সূর্যের গতিকে বোঝা যায় না, তেমনি রথে চড়ে সেই বীর যখন অন্তরিক্ষে বিচরণ করে তার গতিবিধিও বোঝা দুষ্কর। সেই ইন্দ্রজিৎ মায়া শক্তি এবং বীর্যে পরিপূর্ণ। অতঃপর রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, তুমি বানরাধিপতি সুগ্রীবের যে বিপুল সেনাবাহিনী আছে সে সব বাহিনীকেই তুমি সঙ্গে নাও। হনুমান তথা অন্যান্য দলপতিদেরও তুমি সঙ্গে নেবে। ভল্লুকপতি জাম্ববানও তোমার অনুবর্তী হবেন সসৈন্যে। তারপর তুমি শক্তিমান মায়া শক্তিতে পরিপূর্ণ রাক্ষসপুত্র ইন্দ্রজিতের সাথে যুদ্ধ করে তাকে ধ্বংস করো। বিভীষণ তিনি সমস্ত পথ ঘাট জানেন, তাকে অনুসরণ করে তার নির্দেশ মতন তোমরা এগিয়ে পড়ো। রাক্ষস বিভীষণ সচিবদেরকে নিয়ে তোমাদেরকে অনুসরণ করে পথ দেখিয়ে নিয়ে যাবে। রামচন্দ্রের কথা শেষ হওয়া মাত্রই লক্ষ্মণ রামচন্দ্রকে প্রদক্ষিণ করে তাকে প্রণাম করে বললেন, হাঁস যেমন পুকুরে ঝাঁপিয়ে পড়ে তেমনি আজ আমার ধনু হতে মুক্ত বাণগুলো ঝাঁকে ঝাঁকে ইন্দ্রজিতের দেহ ভেদ করে লঙ্কায় গিয়ে পড়বে। ইন্দ্রজিৎকে বধ করার বাসনায় উদ্দীপ্ত লক্ষ্মণ রামচন্দ্রের কথা অনুসারে সসৈন্যে তাকে প্রদক্ষিণ ও প্রণাম করে যুদ্ধের জন্য ইন্দ্রজিতের সেই যজ্ঞভূমি নিকুম্ভিলার উদ্দেশ্যে রওনা দিলেন। বিভীষণ রামচন্দ্রের কাছে যখন বিদায় নিয়ে যাচ্ছেন তখন রামচন্দ্র তাকে বললেন, সাবধানে যেও, লক্ষ্মণকে আমি তো আপনার সঙ্গে দিলাম, আপনি সতর্কভাবে এদেরকে নিয়ে ইন্দ্রজিৎ বধ করে এখানে সে সুসমাচার আমাকে যত দ্রুত সম্ভব জানান। এই জায়গায় আমরা আজকের যে বর্ণনা, এই বর্ণনার সঙ্গে সঙ্গে আমরা মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ কাব্য, সেই কাব্যে তিনি যে ঔজস্বিনী ভাষা ব্যবহার করেছেন, যে সেই ঔজস্বিনী ভাষার প্রয়োগে যেমনভাবে এই ঘটনাকে বর্ণনা করেছেন, আমরা তার পরিচয় একই সাথে আপনাদের কাছে তুলে ধরব। বিভীষণ যখন লক্ষ্মণ সহ রওনা দিচ্ছেন তখন রামচন্দ্র তার উদ্দেশ্যে বলছেন মাইকেলের ভাষায়, মাইকেল মধুসূদন দত্তের ভাষায়, লক্ষ্য করি রক্ষবরে রাঘব কহিলা, সাবধানে যাও মিত্র, অমূল্য রতনে রামের, ভিকারি রাম অর্পিছে তোমারে, রথিবর নাহি কাজ বৃথা বাক্য বায়ে, জীবন মরণ মম আজি তব হাতে। আশ্বাসিলা মহাশ্বাসে বিভীষণ বলি, দেবকুল প্রিয় তুমি রঘুকুল মণি, কাহারে ডরাও প্রভু, অবশ্য নাসিবে সমরে সৌমিত্রী সুর, মেঘনাদ সুরে। অবশ্য নাসিবে সমরে সৌমিত্রী সুর, মেঘনাদ সুরে। বন্দী রাঘবেন্দ্র পদ, চলিলা সৌমিত্রী সহমিত্র বিভীষণ, চলিলা অদৃশ্য ভাবে লঙ্কা মুখে দোহে।
সেখানে আমরা দেখছি বিভীষণের নির্দেশ অনুসারে তারই নির্দেশিত পথরেখা ধরে বিরাট বানর বাহিনী, ভল্লুক বাহিনী নিয়ে লক্ষ্মণ চললেন লঙ্কার উদ্দেশ্যে, সেই নিকুম্ভিলা যজ্ঞাগৃহের দিকে। সেখানে গিয়েই তিনি দেখছেন লঙ্কার সেই বিচিত্র শোভা, কি তার বর্ণনা, কি অপরূপ সেই লঙ্কা, তার সৌধরাজি, তার সেখানে সমস্ত শক্তিশালী রাক্ষস বৃন্দ দৃপ্তভাবে সেই লঙ্কাকে এখনো রক্ষা করে চলেছে। সমস্ত ধ্বজা না উজ্জ্বল অস্ত্রে ভাস্বর, চতুর্দিকে বিচিত্র রাক্ষস বাহিনী, বিশাল সমস্ত রথ, এক দুর্গম সেই লঙ্কা দুর্গ, সেই গহন অতুলনীয় বেগশালী ভয়ঙ্কর সেনাবাহিনীর মধ্যে, সেই অতুল হর্মরাশির স্বর্ণলঙ্কার মধ্যে লঙ্কায় লক্ষ্মণ প্রবেশ করলেন সবিস্ময়ে। তার বর্ণনা চমৎকারভাবে মধুসূদন দিয়েছেন। সবিস্ময়ে রামানুজ দেখিলা চৌদিকে, চতুরঙ্গ বলদারে মাতঙ্গে নিষাদি, তুরঙ্গমে সাদি বৃন্দ মহারথী রথে, ভূতলে সমন দূত পদাতিক যত, ভীমাকৃতি ভীম বীর্য অজেয় সংগ্রামে, কালা নল সম বিভা উঠিছে আকাশে। ধীরে ধীরে চলিলা দুজনে, নীরবে উভয় পার্শ্বে হেরিলা সৌমিত্রী, শত শত হেমহর্ম দেউল বিপণী, উদ্যান সরসী উৎস অশ্ব অশ্বালয়ে, গজালয়ে গজবৃন্দ সন্দন অগণ্য অগ্নিবর্ণ, অস্ত্রশালা চারুনাট্যশালা, মণ্ডিত রতনে মরি যথা সুরপুরে। লঙ্কার বিভব যত কে পারে বর্ণিতে, দেবলোভ দৈত্যকুল মাৎসর্য কে পারে গণিতে, সাগরে রত্ন নক্ষত্র আকাশে। নগর মাঝারে সুর হেরিলা কৌতুকে, রক্ষরাজ রাজগৃহ তাতে সারি সারি কাঞ্চন হীরক স্তম্ভ, গগন পরশে গৃহচূড় হেমকূট শৃঙ্গাবলী যথা বিভাময়ী, হস্তিদন্ত স্বর্ণকান্তি সহ শোভিছে গবাক্ষে, দ্বারে চক্ষু বিনোদিয়া তুষার রাশিতে শোভে প্রভাতে যেমতি সৌরকর। সবিস্ময়ে চাহি মহাযশা সৌমিত্রী, সুরেন্দ্র মিত্র বিভীষণ পানে কহিল, অগ্রজ তব ধন্য রাজকুলে, রক্ষবর মহিমার অর্ণব জগতে, এ হেন বিভব আহা কার ভবতলে। বিষাদে নিঃশ্বাস ছাড়ি উত্তরিলা বলি বিভীষণ, যা কহিলে সত্য সুরমণি, এ হেন বিভব হায় কার ভবতলে। কিন্তু চিরস্থায়ী কিছু নহে সংসারে, এক যায় আর আসে জগতের রীতি। সাগর তরঙ্গ যথা চলো তরা করি রথিবর, সাধো কাজ বদিন মেঘনাদে, অমরতা লভ দেব যশস্রুধা পানে। বিভীষণ অত্যন্ত ব্যস্ত, দ্রুত তিনি কাজ সমাপন করতে চান, সমাধা করতে চান। কারণ একবার যদি মেঘনাদ
তার যজ্ঞ সমাপ্ত করে ফেলেন, তাহলে তাকে এই সংসারে কেউই বধ করতে পারবে না। সেখানে আমরা গিয়ে দেখছি ধীরে ধীরে সেই ভীষণ লঙ্কার মধ্যে প্রবেশ করে রামানুজ বিভীষণ লক্ষণকে বললেন, আপনি দ্রুত লঙ্কায় আপনার বানর বাহিনী নিয়ে শিগগির ওই যে ভীষণ কালান্তক শ্যামবর্ণ রাক্ষস সেনাবাহিনী রয়েছে তাদেরকে আক্রমণ করুন। বিরাট এই বাহিনীকে ভেদ করার জন্য সচেষ্ট হন। এই সেনাবাহিনী ছিন্ন ভিন্ন হলেই রাক্ষস রাজপুত্র ইন্দ্রজিৎকে দেখা যাবে। ইন্দ্রজিৎ যাতে যজ্ঞকর্ম সমাপ্ত না করতে পারে তার পূর্বেই ইন্দ্রের বজ্রের মতো বানরাশির দ্বারা আপনি দ্রুত শত্রুদের পর্যদস্তু করুন। হে বীর, মায়াবী দুরাত্মা রাবণ পুত্র ইন্দ্রজিৎকে আপনি এই মুহূর্তেই পরাজিত করুন। সে অত্যন্ত অধার্মিক, নিষ্ঠুর কর্মা এবং সর্বলোকের কাছে সে ত্রাস। বিভীষণের কথা শুনে লক্ষণ তার স্বরবর্ষণ আরম্ভ করলেন সেই অযুত রাক্ষস বাহিনীর ওপর। সঙ্গে সঙ্গে ভল্লুক এবং বানরেরাও বড় বড় গাছ নিয়ে তার সঙ্গে সেই অবস্থানকারী সৈন্যদের প্রতি, রাক্ষস সৈন্যদের প্রতি ধাবিত হলো। বানর সৈন্যদের সাথে রাক্ষস বাহিনীর এক ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। নানা প্রকার ভীষণ অস্ত্র শস্ত্র, ধারালো বাণ, বড় বড় গাছ এবং বড় বড় শিলাকে তুলে এনে রাক্ষসদের বিরুদ্ধে বানরেরা যুদ্ধ আরম্ভ করলো। শিলা গাছে আকাশ ছেয়ে গেল। অন্যদিকে রাক্ষসেরাও স্বর নিক্ষেপ করে সেই বানরদের প্রতি আক্রমণ আরম্ভ করলো। কিন্তু আজকে বানরেরা প্রচণ্ড বিক্রমে হঠাৎ রাক্ষসদের উপর চতুর্দিক ঘিরে এমন ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ করতে লাগলো যে রাক্ষসেরা খানিকটা অপ্রতিহত হয়ে পড়লেন। তারা খানিকটা পিছিয়ে গেলেন। তাদের মধ্যে একটা ভয়, একটা আর্তনাদ, গর্জন, এবং সেখানে তারা ভয়ঙ্করভাবে ভয় পেয়ে আর্তনাদ আরম্ভ করে দিল। নিজের সৈন্যদের এরকম বিপর্যস্ত বিষণ্ণ আর্তনাদ শুনে দুর্ধর্ষ ইন্দ্রজিৎ সেই যজ্ঞকর্ম সম্পূর্ণ না করেই তিনি কি হয়েছে দেখার জন্য উঠে এলেন। উদতিষ্ঠিত দুর্ধর্ষ সা কর্মণ্য অনুষ্ঠিত, কাজ অসম্পন্ন করেই তিনি ছুটে এলেন। রাবণ পুত্র ইন্দ্রজিৎ বেরিয়ে এলেন গাছের অন্ধকার ঘেরা নিকুম্ভিলা যজ্ঞাগার থেকে। বৃক্ষান্ধকার নির্গত জাত ক্রোধস রাবণী। তিনি পূর্ব থেকেই তার প্রস্তুত রথে উঠে, অস্ত্রসজ্জিত সেই রথে উঠে তিনি দ্রুত যুদ্ধক্ষেত্রের দিকে চলে এলেন। ভীষণ তাকে দেখতে, ভীষণ ধনুক এবং বাণ তার হাতে, ক্রোধে তার চোখ মুখ আরক্তিম হয়ে উঠেছে। মৃত্যুর দেবতা ভয়ঙ্কর যমের মতন তাকে দেখাচ্ছে। তাকে রথস্থ হতে দেখেই বিভীষণের নির্দেশে, লক্ষণের নির্দেশে এবং লক্ষণের আদেশে ভয়ঙ্কর সমস্ত বানরেরা যুদ্ধের জন্য আরো বিপুল পরিমাণে ছুটে এলো। ইন্দ্রজিৎকে ঘিরে ধরল বেগবান রাক্ষসদের সেনাবাহিনী এবং সেখানে প্রথমেই যুদ্ধ আরম্ভ হলো হনুমানের সাথে যুদ্ধ আরম্ভ হলো ইন্দ্রজিতের। এবং সেই ভয়ঙ্কর যুদ্ধে হনুমান ইন্দ্রজিৎকে বলছেন, এতই যদি তোমার যুদ্ধ করার বাসনা থাকে
তাহলে তুমি অস্ত্র ত্যাগ করে আমার সাথে চলে এসো মল্লযুদ্ধে। এতই যদি তুমি বীর হয়ে থাকো তাহলে আমার সাথে তুমি মল্লযুদ্ধ করো। এই মল্লযুদ্ধেই যদি তুমি জয়ী হতে পারো তাহলে আমি বুঝবো তুমি শ্রেষ্ঠ রাক্ষস, আর যদি না পারো তাহলে ফিরে যাও। সেই মুহূর্তে আমরা দেখছি বানরদের উপর থেকে অস্ত্র প্রয়োগ নিরোধ করে ইন্দ্রজিৎ এবার ষড়যোজনা করলেন হনুমানের দিকে। সঙ্গে সঙ্গে বিভীষণ লক্ষ্মণকে সতর্ক করে বললেন, দেখুন ভয়ঙ্কর বাণ ইন্দ্রজিৎ হনুমানের উপর নিক্ষেপ করতে চলেছেন, আপনি এই মুহূর্তে ইন্দ্রজিতের সম্মুখীন হন, না হলে আজকে হনুমানের বিপদ হতে পারে। লক্ষ্মণ তখন তার সমস্ত দিব্য অস্ত্র নিয়ে সরাসরি চলে এলেন ইন্দ্রজিতের সামনে। লক্ষ্মণকে দেখে ইন্দ্রজিৎ বিস্মিত হলেন, কিভাবে এইখানে প্রবেশ করল। বিস্ময়ে কহিলা সুর, সত্য যদি তুমি রামানুজ, কহ রথি কি ছলে পশিলা রক্ষরাজপুরে আজি। রক্ষ শত শত যক্ষপতি ত্রাস বলে, ভীম অস্ত্র পানি রক্ষিছে নগর দ্বার। শৃঙ্গ ধর সম এপুর প্রাচীর উচ্চ, প্রাচীর উপরে ভ্রমিছে অযুথ যোধ চক্রাবলী রূপে। কোন মায়া বলে বলি ভুলালে সবে, মানব কুল সম্ভব দেবকুলোদ্ভবে কে আছে রথি এ বিশ্বে, বিমুখ হয়ে রণে একাকী রক্ষবিন্দ্রে। ইন্দ্রজিৎ আশ্চর্য হয়ে গেলেন, কি করে এই জায়গায় লক্ষ্মণ প্রবেশ করতে পারে। এই জায়গায় নিকুম্বিলা যজ্ঞগৃহের পথ যে দুর্গম রহস্যপূর্ণ, এখানে তো বাইরের থেকে কারো প্রবেশের কোনো রকম সম্ভাবনা নেই, কেউ এখানে প্রবেশ করতে পারে না। কে লক্ষ্মণকে এখানে নিয়ে এলেন? লক্ষ্মণ এসবের পাত্তা না দিয়ে তিনি সরাসরি বললেন, আমি তোমাকে যুদ্ধ আহ্বান করছি, এসো আমার সঙ্গে তুমি যুদ্ধ করো। তমুবাচ মহাতেজ পৌলস্তম অপরাজিত, সেই অপরাজিত পৌলস্তেয়, পৌলস্তেয় মানে পৌলস্তের নাতি, যিনি অপরাজিত, পৌলস্তেম অপরাজিত, সেই পুলস্তের বংশধর, যিনি অপরাজিত, কোনো যুদ্ধে যে আর পরাজয় হয়নি, তাকে উদ্দেশ্য করে লক্ষ্মণ বলছেন, অত কথায় দরকার কি। সমা হয়ে ত্বং সমরে সমগ্রং যুদ্ধং প্রযচ্ছমে, আমি তোমাকে যুদ্ধ আহ্বান করছি, তুমি আমার সঙ্গে সরাসরি যুদ্ধ করো। এত কথা বলার তো তোমার কোনো প্রয়োজন নেই। এই সেই উত্তরিলা দেবাকৃতি সৌমিত্রী কেশরী, কৃতান্ত আমিরে তোর দুরন্ত রাবণী, মাটি কাটি দংশে সর্প আয়ুহীন জনে, মদে মত্তা সদা তুই দেব বলে বলি, তবু অবহেলা মূঢ় করিস সতত দেবকুলে, এতদিনে মজিলি দুর্মতি, দেবাদশে রণে আমি, দেবাদেশে রণে আমি আহ্বানী রে তোরে। জলদ প্রবদ প্রতিম শনে কহিলা সৌমিত্রী। লক্ষ্মণ যেন ইন্দ্রজিৎকে আজকে বাগে পেয়েছেন, কারণ তিনি জানেন তার উদ্দেশ্য সফল। তিনি যজ্ঞ থেকে, সেই যজ্ঞর ভূমি থেকে তিনি ইন্দ্রজিৎকে যজ্ঞকর্ম অসমাপ্ত রেখে উঠে আসতে বাধ্য করেছেন। অতএব লক্ষ্মণ জানেন তার উদ্দেশ্য সফল। আজকে ইন্দ্রজিৎ যত বড়ই বীর হন না কেন, তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না।
সুতরাং তিনি লক্ষণ আজকে যেন আরো বেশি উদ্ধত হয়ে বলছেন, জলদ প্রতিম সনে কহিলা সৌমিত্রী, আনায় মাঝারে বাঘে, পাইলে কি কভু ছাড়ে রে কিরাত তারে, বোধিব এখনই অবোধ তেমতি তোরে, জন্ম রক্ষ কুলে তোর ক্ষত্র ধর্ম পাপী, কি হেতু পালিব তোর সঙ্গে, মরি আওরি পারি যে কৌশলে। মারি ওরি পারি যে কৌশল, যে কোনো কৌশলে আজকে যেন লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করতে কৃত নিঃশ্চর্য। লক্ষণকে উদ্দেশ্য করে এই জায়গায় মহাকবি বাল্মীকি বলেননি, কিন্তু ইন্দ্রজিৎ যা বলছেন সেটা ইন্দ্রজিৎ বলছেন যে তুমি আমার অতিথি, তুমি অতিথি এসছো, আমি তোমাকে একটু সৎকার করি, সেই সুযোগটা দাও। আর দেখো আমি নিরস্ত্র, আমি যুদ্ধের জন্য প্রস্তুত হইনি এখনো তেমন ভাবে, তুমি আমার আতিথ্য স্বীকার করো, তারপর আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। কিন্তু লক্ষণ তাকে আর এতটুকু সময় দিতে নেই। তিনি বলছেন, জন্মরক্ষ কুলে তোর ক্ষত্র ধর্ম পাপী, কি হেতু পালিব তোর সঙ্গে, তোর একটা রাক্ষস কুলে জন্ম, তোর সাথে আমি ক্ষত্র ধর্ম পালন করব না। ক্ষত্র ধর্ম অনুসারে কিন্তু যে যুদ্ধে প্রস্তুত নয়, যার হাতে শস্ত্র অস্ত্র নেই, যে নিরস্ত্র, তার সঙ্গে যুদ্ধ করা ক্ষত্র ধর্ম অনুসারে অধর্ম। কিন্তু লক্ষণ তো আজকে কোনোভাবেই এই সুযোগ তিনি ছাড়তে চান না। সুতরাং তিনি যে ভাষা বলছেন সেখানে বাল্মীকিও স্তব্ধ। বাল্মীকি আর সেখানে কোনো কথা যেন বলতে পারছেন না। বাল্মীকির না বলা কথাটাই যেন, অর্থাৎ বাল্মীকি যা বলতে চান, যা তিনি বলতে চান, অথচ তার নীরবতার মধ্যে দিয়ে যে কথা উঠে এসেছে সেটাই লক্ষ্য করে যেন মহাকবি মাইকেল মধুসূদনের মধ্যে দিয়ে সেই কথা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তিনি সেই কথাই মেঘনাদ বধ কাব্যের মধ্যে বলেছেন, বলছেন যে তুই একটা রাক্ষস, তোর সাথে আমি ক্ষত্র ধর্ম পালন করব? কখনোই না। রাক্ষসের সাথে আবার ক্ষত্র ধর্ম কিসে? তোকে আজকে আমি যেমন করে পারি মারি ওরি, তুই আমার শত্রু, তোকে আমি আজকে মারি পারি যে কৌশলে, যে কোনো ভাবেই হোক আমি তোকে, কি হেতু পালিব তোর সাথে ক্ষত্র ধর্ম, তোর সাথে আমি যে কোনো ভাবেই হোক তোকে আজকে আমি বধ করব। এইখানেই কিন্তু শতধিক্কার উচ্চারিত হয় লক্ষণের প্রতি। এই জায়গায় অপূর্বভাবে কিন্তু মেঘনাথের প্রতি লক্ষণের যে ব্যবহার সেটা ধিক্কৃত হয়েছে মাইকেল মধুসূদনের ভাষায়। এই এত স্পষ্টভাবে বাল্মীকি তো বলেননি কথা, কিন্তু তিনি যা বলতে চেয়েছেন তার অনুচ্চারিত, অথচ তার হৃদয়ের মধ্যে, তার কাব্যর মধ্যে যে অভিপ্রায়টি ফুটে উঠেছে সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন মধুসূদন তার মেঘনাদ বধ কাব্যে। সেখানে ইন্দ্রজিৎ তাকে ধিক্কার দিচ্ছেন, ক্ষত্রকুল গ্লানি শতধিক তোরে লক্ষণ, নির্লজ্জ তুই ক্ষত্রিয় সমাজ রধিবে, শ্রবণ পদ ঘৃণায় শুনিলে নাম তোর রথিবৃন্দ, তস্কর যেমতি পশিলি এ গৃহে তুই, তস্কর সদৃশ শাস্তিয়া নিরস্ত তোরে করিব এখনই, পশে যদি ককদর গরুরের নিড়ে, ফিরে কি সে যায় কবু আপন বিবরে, পামর কে তোরে হেতা আনিল দুর্মতি। সন্দেহ হয়েছে, ইন্দ্রজিতের সন্দেহ হয়েছে, কিভাবে লক্ষণ এখানে ঢুকতে পারলো, কে তোকে এখানে নিয়ে এসছে? এ পথে তো কোনো দেবতা, গন্ধর্ব, রাক্ষস কেউ প্রবেশ করতে পারে না। একজন মানুষ হয়ে তুই এখানে তো কিভাবে ঢুকলি? কে তোকে পথ দেখিয়ে নিয়ে এসছে? এরপরেই আমরা দেখছি আসলে এই জায়গাটা
একটা কথা বলার, মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ, তিনি তার মেঘনাদ বধ কাব্যে অনেক জায়গায় তিনি তার কবিজনচিত স্বাধীনতা ব্যবহার করেছেন। অনেক জায়গায় তিনি নতুন নতুন কিছু ভাষা, নতুন কিছু বক্তব্য, নতুন কিছু কাহিনী তুলে ধরেছেন, যা বাল্মীকি রামায়ণের মধ্যে নেই। কিন্তু মূল কাঠামোটি, আমরা এটা বলবো, মূল কাঠামোটি বাল্মীকির অভিপ্রায়ের ওপরেই কিন্তু রচিত। অর্থাৎ বাল্মীকির মহাকাব্য, রামায়ণী কাব্যের মধ্যে যে অভিপ্রায় রয়েছে, সেই অভিপ্রায়টিকেই কিন্তু তিনি তুলে ধরেছেন, এইটা আমরা বলবো। সেখান থেকে তিনি কিন্তু খুব একটা বেশি সরে আসেননি। হ্যাঁ, তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন ইন্দ্রজিতের উপর, তিনি নায়ক করে তুলেছেন রাবণকে, কিন্তু কোথায় যেন বাল্মীকির রচনার মধ্যে সম্পূর্ণত না হলেও প্রচ্ছন্নভাবে তার একটা ইঙ্গিত রয়েছে। এইটা কিন্তু বিশেষ করে লক্ষ্য করা। আর পরবর্তীকালের কবিরা, তারা যারা বাল্মীকি রামায়ণকে উপজীব্য করেই, তার দ্বারা অনুপ্রাণিত হয়েই তারা বিভিন্নভাবে যে রামায়ণিক কথা, রামায়ণিক কাব্য রচনা করেছেন দেশজ ভাষায় কিংবা সংস্কৃতে বা অন্যান্য কোনো ভাষায়, সেখানে মূলত কাঠামোটি কিন্তু বাল্মীকিরই। এবং বড় বড় এই সমস্ত কবিরা, যাদের রামায়ণী কাব্য জগৎ প্রসিদ্ধ হয়ে আছে, তাদের মধ্যে, তাদের রচনার মধ্যে আমরা যদি লক্ষ্য করি, তিনি গোস্বামী তুলসীদাস হতে পারেন, কিংবা আমাদের বাঙালি কৃত্তিবাস ওঝা তিনি হতে পারেন, কিংবা অনেক পরবর্তীকালে মধুসূদন দত্ত, তিনিও, তারা কিন্তু মহাকবির অভিপ্রায়কে তাদের কাব্য প্রতিভার মধ্যে দিয়ে আরেকটু বিশদ করে এক একটি দিককে তারা প্রধান করে তুলেছেন। গোস্বামী তুলসীদাস সেখানে ভক্তিরসকে প্রধান করেছেন। কৃত্তিবাস কবি, তিনি রামায়ণের অন্যান্য বিষয়গুলোকে, গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে তুলে এই বাংলার জলবায়ুর সাথে তাকে মিশিয়ে এক অনুপমভাবে তার কাব্য রচনা করেছেন। আর এদের থেকে সম্পূর্ণত একটু আলাদা হয়ে তার ঔজস্বিনী ভাষায় অমিত্রাক্ষর ছন্দে এক বীররসে সমস্ত রামায়ণকে সঞ্জীবিত করে মধুসূদন দত্ত মহাকবির অভিপ্রায়কেই কিন্তু অন্যভাবে ফুটিয়ে তুলেছেন। এটা সবিশেষ লক্ষ্য করার। যাই হোক, এই কথা যখন আমরা দেখছি, এখানে বলছেন যে তোমাকে কে এখানে নিয়ে এসেছে, যে তুমি এইখানে কে তোমাকে নিয়ে এসেছে, এই সন্দেহ হয়েছে। এবং এই কথা আমরা বাল্মীকি রামায়ণের মধ্যেও দেখছি। সেখানে ইন্দ্রজিৎকে আমরা দেখছি, তিনি অগ্নিবর্ণ রথে উঠেছেন, বর্মে আবৃত এবং খড়গহস্ত্রে ধ্বজ শোভিত অবস্থায় তিনি উঠে এসছেন। এবং তাকে ওই অবস্থায় দেখে তিনি যাতে ফিরে না যান, তাকে যুদ্ধে আহ্বান করলেন লক্ষণ, এবং তাকে বলছেন যে সমাহে তাং সমরে সম্মগ যুদ্ধং প্রযচ্ছমে, এসো আমি তোমাকে যুদ্ধ আহ্বান করছি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। এবং সেখানে ইন্দ্রজিৎ একটু আশ্চর্য হয়েছেন লক্ষণের এই সাহস, কিভাবে লক্ষণ এত সাহসী উঠলেন। তার চাইতেও বেশি এই রহস্যময় নিকুম্ভিলা যজ্ঞাগারে
লক্ষ্মণ প্রবেশ করলেন কি করে? এবং তখনই তার চোখ গেল যে ওইখানে দাঁড়িয়ে আছেন সেই তার ক্ষুল্লতাৎ বিভীষণ। মহাতেজস্বী মনস্বী রাবণ পুত্র ইন্দ্রজিৎকে লক্ষ্মণ এই কথা বলায় ইন্দ্রজিৎ হঠাৎ দেখলেন সেখানে বিভীষণ, এবং বিভীষণকে দেখেই ইন্দ্রজিৎ কঠোর ভাষায় বললেন, এই রাক্ষসকুলে এই লঙ্কায় আপনার জন্ম, এখানেই আপনি বড় হয়ে উঠেছেন, আপনি আমার বাবার আপন ভাই, হে রাক্ষস আপনি তো আমার ক্ষুল্লতাত, আমার কাকা, আপনি আমার ক্ষুল্লতাত হয়ে পুত্রের বিরুদ্ধেই কেন আপনি বিরুদ্ধতা করছেন? ইহতং জাতং স বৃদ্ধ সাক্ষাৎ ভ্রাতা পিতুর্মম, আপনি আমার পিতার সাক্ষাৎ ভাই, এখানেই আপনার জন্ম, এখানেই আপনার বড় হয়ে ওঠা, সমৃদ্ধি, সব কিছু। কথং দ্রোহস্য পুত্রস্য পিতৃব্য মম রাক্ষস, আপনি আমার নিজের কাকা হয়ে কথং দ্রোহস্য, কেন আপনি আমার সাথে বিরোধিতা করছেন? আপনি আমার নিজের কাকা হয়ে আপনি আমার প্রতি কেন বিরুদ্ধতা করছেন? আপনি কেন ধর্মকে দূষিত করছেন? আপনার জ্ঞাতিত্ব, সৌহার্দ্য, জাতিপ্রেম এসবকে আপনি সব ভুলে গেছেন? ভ্রাতৃত্ব, তাও আপনি বিস্মৃত হয়েছেন। কোন লোভে, কি পাবার আশায়? কেন আপনার এত দুর্বুদ্ধি হলো? আপনার এই আচরণ শোকের যোগ্য, সাধুদের দ্বারা আপনি নিন্দনীয়, কারণ আপনি সবার নিন্দনীয়, কারণ আপনি আপনার আত্মজনদের ত্যাগ করেছেন, হয়ে গেছেন আপনি অন্যের দাস। বলছেন না জ্ঞাতিত্বং না সৌহার্দ্যং না জাতিস্তব দুর্মতে, আপনার জ্ঞাতিবোধ, সৌহার্দ্যবোধ, জাতিস্তব সব আপনি ভুলে গেলেন। প্রমাণং না চ সৌন্দর্যং না ধর্ম দূষণ, কেউ আপনার প্রশংসা করবে না, আপনি ধর্মকে নষ্ট করছেন। শোচস্তমস্মি দুর্বুদ্ধে নিন্দনীয়শ্চ সাধুবি যস্তং স্বজনমুৎসৃজ্য পরভৃতত্ব আগত, আপনি নিজের স্বজনদেরকে ত্যাগ করে আপনি অন্যের দাস হয়ে তাদের অঙ্গুল হিলনে আপনি চলেছেন। এবং সেখানে বলছেন, তারপরে যে কথাটি বললেন ইন্দ্রজিৎ বিভীষণের প্রতি, এটা ভীষণ একটা দামি কথা, এবং এটা শুধু বিভীষণের প্রতি নয়, তারপরেও বহুবার বহু ক্ষেত্রে এই কথা কিন্তু উচ্চারিত হয়েছে জ্ঞাতি শত্রুদের বিরুদ্ধে, জ্ঞাতি বৈরদের বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, যারা গৃহভেদী, শুধু তাই নয়, যারা নিজের রাষ্ট্রের বিরুদ্ধে দ্রোহ করে, নিজের দেশের বিরুদ্ধে যারা বিরুদ্ধতা করে, যারা দেশদ্রোহী, কুলদ্রোহী, তাদের বিরুদ্ধে বারবার এই বাল্মীকির এই কথাটি কিন্তু ইন্দ্রজিতের মুখে বাল্মীকি যে কথাটি প্রয়োগ করেছে তা কিন্তু আমরা বারবার শুনি। বলছেন গুণবান বা পরজন সজন নির্গুণপি বা নির্গুণ সজন শ্রেয়াঞ্জ পর এব স, বলছেন শত্রু যদি গুণবান হয় এবং আত্মজন যদি নির্গুণ হয়, তাহলে গুণহীন স্বজনই শ্রেয়। শত্রু সে তো চিরকালই শত্রু থাকে। আপনি আপনার বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ায় আপনি শত্রু এবং মিত্র, অর্থাৎ শত্রু পক্ষ এবং আত্মপক্ষ, এই ভেদ আপনার কাছে নষ্ট হয়ে গেছে, এটা আপনি বুঝতে পাচ্ছেন না। শত্রু যদি অত্যন্ত শক্তিশালী হয়, অত্যন্ত গুণবান হয়, তবুও শত্রুই।
আর আত্মজন যদি নির্গুণ হয়, তাহলেও মনে রাখবেন গুণহীন স্বজনই কিন্তু শ্রেয়। যে শত্রু সে চিরকালই শত্রু থাকে। যহ পরঃ পর এব সঃ, নির্গুণ সজন শ্রেয়ান যহ পরঃ পর এব সঃ। যশপক্ষং পরিত্যজ্য পরিপক্ষং নিষেবতে সপক্ষে ক্ষয়ং জাতে পশ্চাতৈরেব হন্যতে। যে নিজের পক্ষ ত্যাগ করে শত্রুপক্ষের সেবা করে, সে নিজের পক্ষের ধ্বংসের পর সেই শত্রুপক্ষের দ্বারাই নিহত হয়। শত্রুপক্ষ কিন্তু বিশ্বাসঘাতক মানুষকে মাথায় তুলে রাখে না। এটা আমরা যুগে যুগে ইতিহাসের ধারাতেই দেখে এসেছি। এ কি দামি কথা এটা। যশপক্ষং পরিত্যাজ্য পরপক্ষং নিষেবতে সপক্ষে ক্ষয়ং জাতে পশ্চাতেরেব হন্যতে। শত্রুপক্ষ তাকে ব্যবহার করে বটে, যে নিজের পক্ষ ত্যাগ করে শত্রুর পক্ষে গিয়ে যোগদান করে। হ্যাঁ, শত্রুপক্ষ তাকে ব্যবহার করে, তাকে অনেক মর্যাদা দিয়ে হয়তো মাথায় করে রাখে, কিন্তু সেটা সাময়িক। জেনে রাখবেন খুল্লতাৎ, শত্রুপক্ষও কিন্তু তাকে ক্ষমা করে না। শত্রুপক্ষ তাদের কাজ মিটে যাবার পর প্রথমেই তাকে নিকেশ করে। এতক্ষণে সেখানে আমরা দেখছি মহাকবি মধুসূদন অত্যন্ত চমৎকারভাবে তার সেই অমিত্রাক্ষর ঔজসপূর্ণ শব্দ বাক্যে কি অপূর্বভাবেই না মহাকবি বাল্মীকির এই কথাটিকে তুলে ধরেছেন। তিনি বলছেন, মায়াকে বুঝে জগতে চাহিলা দুয়ার পানে অভিমানে মানি, সচকিতে বীরবর দেখিলা সম্মুখে ভীমতম শূলহস্তে ধূমকেতু সম খুল্লতাদ বিভীষণে বিভীষণ রণে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হায় তাত উচিত কি তব এ কাজ, নিকষাশ্বতী তোমার জননী সহদর রক্ষশ্রেষ্ঠ। শূলী শম্ভু নিভ কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী। নিজ গৃহ পথ তাত দেখাও তস্করে, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি, পিতৃতুল্য ছাড়ো দ্বার যাব অস্ত্রাগারে। পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। একই কথা যা বাল্মীকি বলেছেন সংক্ষিপ্তভাবে, যা তিনি ইন্দ্রজিতের মুখে খানিকটা তুলেছেন, খানিকটা প্রকাশ করেছেন, আর খানিকটা তিনি বলেননি বা বলতে চেয়েছেন। তার কথার মধ্যে দিয়ে তার বলার যে অভিপ্রায়, যে অনুচ্চারিত কথা রয়ে গেছে, তাকেই অত্যন্ত স্পষ্ট করে আমরা দেখছি মহাকবি, আরেক মহাকবি মধুসূদন তার মেঘনাদ বধ কাব্যের মধ্যে চমৎকার করে তুলে দিয়েছেন। তিনি বলছেন, উচিত কি তব এ কাজ, নিকষাশ্বতী তোমার জননী সহদর রক্ষ শ্রেষ্ঠ। শূলী শম্ভু নিভ কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী। নিজ গৃহ পথ তাত দেখাও তস্করে। আর এখানে আমরা দেখছি সেই
কথা বলছেন ইন্দ্রজিৎ, বলছেন যে নিজের পক্ষ পরিত্যাগ করে শত্রুপক্ষের সেবা করে সে নিজের পক্ষের ধ্বংসের পর সেই শত্রুপক্ষের দ্বারাই নিহত হয়। হে রাক্ষস, হে রাবণ অনুজ, আমার বধের জন্য লক্ষণকে তুমি এনে যে নিষ্ঠুরতা দেখিয়েছ, স্বজন হয়ে এই রকম নির্দয় বিক্রম আর কেউ কখনো দেখায়নি। নিরনুক্রশতা চেয়ং যাদৃশী তে নিশাচর স্বজনেন তয়া সক্কং পৌরুষং রাবণ অনুজ। এ জায়গায় দুই মহাকবি যেন এক হয়ে গেছেন, মহাকবি বাল্মীকি আর মহাকবি মধুসূদন। দুজনে সেই একই কথা বলেছেন, যে কথা আমাদেরকে চিরকাল মনে রাখার। সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে, শত্রু যদি গুণবান হয় এবং আত্মজন যদি নির্গুণ হয় তাহলে গুণহীন স্বজনই শ্রেয়। শত্রু যে সে চিরকাল শত্রুই থাকে। আর অন্যদিকে তিনি বলছেন, যে নিজের পক্ষ পরিত্যাগ করে শত্রুপক্ষের সেবা করে সে শত্রুপক্ষ বিজয়ী হবার পর সেই শত্রুপক্ষই প্রথমেই সেই বিশ্বাসঘাতককে বধ করে। আমরা ভারতবর্ষের ইতিহাসের মধ্যে বারবার কিন্তু এই ধরনের গৃহভেদী, কুলবিরোধী, দেশদ্রোহীদেরকে দেখেছি। তাদের জন্যই বারবার ভারতবর্ষ শত্রুর হাতে পরাজিত হয়েছে। এর বীজ কি যা আছে তা কি ভারতবর্ষের এই চরিত্রের মধ্যে এরকম রয়েছে? এটা একটা প্রশ্ন। রামায়ণের মহাকবি সেই প্রশ্নই যেন তুলে ধরেছেন। কোথায় আমাদের জাতিগত চরিত্রের মধ্যে এরকম একটা দোষ, এরকম একটা ক্ষমাহীন দুরারোগ্য ব্যাধি রয়েছে? এটা কিন্তু ভাবার সময় হয়েছে। রামায়ণের এই জায়গায় কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে এটাই তুলে দেখছেন। তারপরেও আমরা দেখছি, পরবর্তী সময়ে আমরা দেখেছি 350 বছরেরও বেশি যবনেরা সেই ভারতবর্ষের সিন্ধু নদীর ওপারে অপেক্ষা করেছেন, তারা প্রবেশ করতে সাহস পায়নি। কিছু দেশদ্রোহীদের সাহায্যেই তারা কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছে। এটা আমরা দেখেছি কেবলমাত্র সেই যবন আক্রমণের সময় তা নয়, তারও পরবর্তী সময়ে আমরা থেকে দেখেছি। ইংরেজের সময়ও আমরা দেখেছি এই সমস্ত মির্জাফরদের, অর্থাৎ জয়চাঁদ থেকে এই মির্জাফরের ধারা ভারতের রাজনীতির মধ্যে কিন্তু এখনো যেন সমানভাবেই বর্তমান। এই কলঙ্ক থেকে ভারতবর্ষ যদি মুক্ত না হতে পারে তাহলে কিন্তু ভারতবর্ষের সামনে যে বিপদ আছে সেই বিপদের কথাই মহাকবি বাল্মীকি যেমন স্পষ্ট করে তুলে ধরেছেন, একই রকমভাবে সে কথাও মেঘনাদ বধ কাব্যে ফুটিয়ে তুলেছেন মাইকেল মধুসূদন দত্ত। এটিকে আমাদের বিশেষ করে
বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে, সতর্ক হতে হবে। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম